আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে গিগাবাইটের GA B250M D3H এর একটা মাদারবোর্ড আসছে। এটা কাশিমপুর গাজীপুর থেকে আসছে। এই ভাইয়ের উনি বলছেন যে এটা ডিসপ্লে আসে না এবং অন হয়ে অফ হয়ে যায়, এরকম একটা সিচুয়েশনে আছে। আমরা একটু দেখি কি হয়। আমি এখন দেখি নাই। চলে পাওয়ার দিয়ে দেখি কি হচ্ছে। এই যে লাইট চলছে, মানে পাওয়ার সুইচিং হবে। সুইচিং হয়েছে। কোডিং দেখে মনে হচ্ছে ডিসপ্লে আসবে, কিন্তু লাইটটা দেখে মনে হচ্ছে যে অন হচ্ছে, অফ হচ্ছে, যে অফ হয়ে যাচ্ছে। এই যে ডিসপ্লে আসলে টুট করে শব্দ হবে, র্যাম না পেলে টুট টুট করবে, কোনো সাউন্ড নাই। অথচ ডিসপ্লে আসছে এরকম একটা র্যাম পাচ্ছে না, র্যাম না পাওয়ার বিপ। চলো আর একটু দেখি। অনেক সময় র্যামের সকেটগুলোতে ময়লা ধরে যায়, তখন কিন্তু র্যাম পায় না। তো আমরা একটা র্যাম দিয়ে দেখি, একটা একটা করে দেখি। হ্যাঁ, আমরা একটা র্যাম লাগালাম, তাতেও সেম সিচুয়েশনে যে বন্ধ হয়েছে এবং কোনো ডিসপ্লে দিচ্ছে না, র্যামের বিপ দিচ্ছে। আমরা আরেকটা র্যাম টেস্ট করে নিই। হ্যাঁ, তাছাড়াও আমাদের কাছে কিন্তু র্যাম আছে, আমরা দিয়ে দেখতে পারি। আমি ওনাদেরটা দিয়ে দিচ্ছি। সবসময় এরকম ক্ষেত্রে আমি আমার কাস্টমারদেরকে বলতে চাই যে এই লাস্ট সকেটটা কিন্তু খুব স্ট্রং। এই লাস্ট সকেটে কিন্তু একটা র্যাম দিয়ে ডিসপ্লে আসবেই, যদি সব ভালো থাকে। আমি সবসময় এই জন্য লাস্ট সকেটটাকে করি। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু লাইটটা কিন্তু আর ব্লিঙ্ক করছে না, এটা একটা ভালো লক্ষণ। সিপিইউ ভালো হিট হচ্ছে। আমরা একটু কুলিং ফ্যান দিতে হবে। এই যে টিক করে উঠছে, মানে ডিসপ্লে কিন্তু চলে আসছে, র্যামের কিন্তু আর সাউন্ড নাই। এই যে ডিসপ্লে চলে আসছে, সাকসেসফুলি কানেক্টেড টু ইউর কম্পিউটার। দেখা যায় ওই যে ইউএসবি চিহ্নটা, এই যে ইউএসবি চিহ্নটা দেখলেও হবে। আচ্ছা, তাহলে আমাদের মাদারবোর্ডে কিন্তু সমস্যা নাই। আমাদের একটা র্যাম সকেটে একটা র্যাম দিয়ে আমরা পেয়েছি। তাহলে র্যাম সকেট অন্যগুলো খারাপ থাকতে পারে, তবে এখানে কিন্তু এই র্যামটা দিয়ে আমরা ডিসপ্লে পাই নাই। তো র্যামটা একটু ওয়াশ করবো। আচ্ছা, সমস্যা এখানে। দেখা যায় এই যে এই র্যামটা ঘষা মাজা করে নতুন করে রান করে দেওয়া। র্যামে কিন্তু এই যে প্রলেপটা থাকে, এটা কিন্তু স্বর্ণের প্রলেপ থাকে, কারণ এখানে অনেক ফ্রিকোয়েন্সি যাতায়াত করে। এর উপরে যদি আপনার সোল্ডার দিয়ে দিই, ওই র্যামটা চললেও অনেক রকমের ডিফিকাল্টিস পাবেন আপনারা। ডাটা ক্লক মিসিং করবে, ফ্রিকোয়েন্সি মিস করবে, কারণ হলো এখানে আপনারা দিতে পারবেন না। সো এই র্যামটার স্যাঁতস্যাঁতে হয়ে নষ্ট হয়ে কোনো এক টেকনিশিয়ান ভাই বোধহয় এখানে রাং দিয়ে আবার ঝালাই করে দিছে যেন এটা কাজ করে। কিন্তু আমি দেখছি এই ধরনের কেসে এই র্যামগুলো সাপোর্ট, মানে এটা ব্যবহার করা উচিত না, আপনার র্যাম সকেট নষ্ট হয়ে যাবে। তো আমরা দেখি তো, এটা এই মনে হয় এটাতে দেওয়া ছিল। আমরা প্রত্যেকটা র্যাম সকেট আলাদা আলাদা করে চেক করি, সবগুলো র্যাম সকেট ভালো আছে কিনা। এই র্যামটা কিন্তু কোনো ডাস্ট ফ্রি আছে। আমাদের আর ইউএসবি লাগাতে হচ্ছে না, কারণ আমরা টিক করে শব্দ পাচ্ছি, ওটা পাইলেই আমরা বুঝবো যেটা ভালো। এই যে লাইটটা এখানে ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে, মানে এই সকেটটা ভালো আছে। ইউটিউব ডিসপ্লে চলে আসছে। আমরা আমাদের একটা র্যাম নিই। হ্যাঁ, আমাদের র্যামটা এই সকেটে দিয়ে দেখি যে আমাদের বোথ সকেটে অ্যাট এ টাইম র্যাম সাপোর্ট করছে কিনা। দেখেন এই দুটা কিন্তু কালো, আর এই দুটা অ্যাশ কালার, মানে এই দুটা আপনার ওয়ান, এটা জিরো হলে এটা জিরোরই আবার ওয়ান। হ্যাঁ, আর এটা যদি ওয়ান হয় তাহলে এটার আবার ওয়ানেরই আর একটা পার্ট। তা আমরা এখানে লেখা থাকে কিন্তু
যেমন দেখেন এটা বলতেছি DDR4 এর 4, এটা 2, এটা 3, এটা 1, তার মধ্যে এটা দুইটা অ্যাশ কালার দিছে, মানে এটা 1 আর এটা 2, দেখছেন যে 1 আর 2, মাঝখানেটাকে 3 দিছে, তাহলে মাঝখানেটা 3 আর 4, এই ব্ল্যাক কালারের দুটোতে আপনি একই র্যাম, দুটো র্যাম দিলে একটাই বাস ইউজ করবে, আর এই দুইটাতে আলাদা বাস ইউজ করবে, মানে দুটো র্যাম যদি আপনি একটা কালো একটাতে অ্যাশে দেন তাহলে স্পিড একটু বেশি পাবেন। এই জন্য আমরা দেখে নিচ্ছি যে দুটো র্যাম সকেটে কাজ করছে কিনা এট এ টাইম, মানে দুটো বাসই আমার ঠিক আছে কিনা দেখি। ব্লিঙ্ক করছে না, করছে না, মানে রিসেট হচ্ছে না, কিন্তু ভিতর ভিতর রিসেট হয়ে যাচ্ছিলো এই র্যামে, সেটা করছে না, এখনও র্যামের বিট দেয়নি। টুট, মানে ডিসপ্লে চলে আসছে। তাহলে কি বোঝা গেল, ওনার এই র্যামটা খারাপ। এই র্যামটাতে ঘষা মাজা করে হয়তো বা এক একবার চলে, কিন্তু এই র্যামটা বারবার এইভাবে ব্যবহার করতে থাকলে মেশিন কিন্তু রিস্টার্ট খেতে থাকবে এবং নষ্ট হয়ে যাবে। তা আমরা বলবো এই র্যামটা বাদ দিয়ে দিতে, ওনাকে একটা র্যাম লাগিয়ে দিতে। আর মাদারবোর্ড কিন্তু উনি খারাপ ভেবে পাঠিয়েছেন, আমরা কিন্তু র্যামের মাদারবোর্ডে কোনো প্রবলেম পাই নাই। এটা কোনো সার্ভিস চার্জ আমি নিতে পারছি না, আমি দুঃখিত এই জন্য যে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যে আমি প্রতিষ্ঠানকে কোনো পয়সা আমি দিতে পারলাম না, যদি একটু সময় গেছে। এটা ছোটোখাটো ভুল আর কি কাস্টমারের, উনি নিজে টেস্ট করতে পারতেন। যাই হোক, উনি নিজের ক্ষতি না করে আমার কাছে সরাসরি পাঠিয়ে দিয়েছেন, এমনিতেই ওনার কোরিয়ার খরচ গেছে। যাই হোক, এই ধরনের কেসে আমরা আসলে কোনো সার্ভিসেস রাখি না। তবে হ্যাঁ, এরপরও যদি উইন্ডোজ দিত তাহলে আমাদের একটা মিনিমাম সার্ভিস চার্জ ছিল, সেটা রাখা যেত। তো আমার যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, যে আমি কীভাবে ট্রাবলটা শ্যুট করি আর কি, একটার পরে স্টেপ বাই স্টেপ, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।